খবরে আমরা নজর রাখবো সন্ত্রাসবাদীদের প্রতি দরদ উথলে উঠছে তৃণমূলের। সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের ভাষা তৃণমূল সাংসদের মুখে। সংসদে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে উল্লেখ কল্যাণ ব্যানার্জির। দেশদ্রোহীদের আশকারা শাসক দলের নেতার। কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশদ্রোহীদের আশকারা কল্যাণ ব্যানার্জির। এখনো পর্যন্ত তার দলের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা পাইনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কোনো নিন্দা তার দল এখনো পর্যন্ত করেনি। ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা। রিপাবলিক বাংলা প্রশ্ন, কখন ব্যবস্থা নেওয়া হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে থেকে দেশের সেনা, দেশের গর্ব, দেশের শৌর্যের অপমান করছেন। কখন ব্যবস্থা নেওয়া হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? নাকি এটাই তৃণমূলের সংস্কৃতি? দেশদ্রোহীদেরকে তৃণমূলের সংস্কৃতি? দেশের সেনার শৌর্যকে অপমান করা কি তৃণমূলের সংস্কৃতি? সংসদে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের ভাষা তৃণমূল সাংসদের মুখে ঠিক কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। মে থেকে 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ 7ই মে থেকে 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ। আপনারা শুনতে পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আজাদ কাশ্মীর। কোনটা আজাদ কাশ্মীর? কাকে আজাদ কাশ্মীর বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কি করে স্পর্ধা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি সংসদে দাঁড়িয়ে থেকে দেশদ্রোহীদের আশকারা দিচ্ছেন দেশের মধ্যে, দেশের মাটিতে দাঁড়িয়ে থেকে। এখানেই শেষ নয়, বারবার সেনার শৌর্যকে অপমান তৃণমূলের। যেখানে 3 বাহিনী বীরত্বকে স্বীকার করছে গোটা দুনিয়া, সেখানে সেনার বীরত্বকে খাটো করার আপ্রাণ চেষ্টা করে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে সেনার হয়ে ব্যাট ধরেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু উপহাস করলেন ভারতীয় সেনা জওয়ানদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখল। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য অজিত গোয়াল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোয়াল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাদের প্রবল কটাক্ষ তৃণমূলকে, শুনুন। তৃণমূল কংগ্রেস একটি অ্যান্টি ন্যাশনাল পার্টি, সবাই জানে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করে না। তারা এখানে পিএফআই, সিমি, বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। 540 কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফকে, এটাও একটা কারণ। তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের হাসান ইমরান, তিনি ছিলেন সিমির একজন নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তির বক্তব্যে যত কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। একজন মহিলাকে যিনি সম্মান করতে পারে না, তা আমার নিজের দলের, অন্য দলের হলেও না ভেবে নিতাম। স্বাভাবিকভাবে তার বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেওয়ার আজ প্রয়োজন আছে বলে মনে হয় না। বাংলায় বক্তব্য রেখেছেন, বাংলায় বক্তব্য রাখুন, কোনো অসুবিধা নেই। বাংলার সাথে ইংরেজিও রেখেছেন। দেশ জবাব দেবে, বারবার জবাব দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জবাব দেবেন, প্রত্যেকটি জবাব ওরা পাবে। তৃণমূল কংগ্রেসের যে ধরনের যুদ্ধংদেহী আমরা মনোভাব আজকে দেখলাম, এই যুদ্ধংদেহী মনোভাব যদি বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে থাকতো, তাহলে বাংলার ডেমোগ্রাফিটা বা জনবিন্যাসটা এইভাবে পরিবর্তিত হয়ে যেত না, আর বাংলা থেকে হিন্দুদের এইভাবে পালায়ন করতে হতো না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার প্রতিক্রিয়া শোনাব আপনাদের। সংসদের বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যারা প্রতিনিধিত্ব করেন, তার মধ্যে শাসক দলের প্রতিনিধিত্বকারী হিসেবে কল্যাণবাবু তার একটা নিজস্ব উচ্চতা তৈরি করেছেন। দেশকে নিয়ে, দেশের সেনাবাহিনীকে ব্যঙ্গ করা, তার দল যে সুরে
পাকিস্তানের বন্ধু হিসেবে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে ভারতবর্ষকে দুর্বল করবার চেষ্টা, এই সবটা মিলেই তৃণমূল। ফলে পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়ে শাসক দলের হয়ে সংসদে যাচ্ছেন আর যারা এনাদেরকে সংসদে পাঠাচ্ছেন, তাদের নিশ্চিতভাবে ভাববার সময় এসছে যে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে গিয়ে যে দল দেশ বিরোধী হিসাবে নিজেদেরকে তৈরি করেছে, তাদেরকে বিসর্জন না দিলে এই রাজ্যের নরক দর্শন অবশ্যম্ভাবী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।